কোরিয়ান ড্রামা দেখে যে সোল ইমাজিন করতাম, আজকে ইনসেডং এ এসে মনে হচ্ছে রিয়েলিটি অ্যাকচুয়ালি আরো সুন্দর। রাতের ইনসেডং এ হেঁটে বুঝতে পারছি কে ড্রামাতে রাতে এত ওয়াকিং সিন কেন থাকে। সারাদিন হাঁটাহাঁটি করার পর এখন মনে হচ্ছে একটু ঠান্ডা কিছু খেতে হবে। সামনে একটা 7-Eleven দেখতে পাচ্ছি, 7-Eleven-এ যাই, কিছু লাইট খাবার খাবো। তুমি ক্যাপটা তোমাকে সুন্দর লাগছে। আজকে 8ই অক্টোবর, ওদের চুসক, ছুটির দিন। আজকে চুসিওক বলে অনেক লোক, আই থিঙ্ক সবাই এই সাইডে চলে আসছে। এটা হচ্ছে কোরিয়ার ফসল কাটা উৎসব। তুমি কি নিয়েছো? অ্যারাবিকা প্রিমিয়াম ল্যাটে। ল্যাটেটা বেশ লাইট আর সুইটের পরিমাণটা খুবই মাইল্ড। আমার কাছে মজা লাগছে, একটু তিতা তিতা একটা ফ্লেভার আছে। এটার দাম 1000 won। আমার কাছে মনে হচ্ছে যে এটা খুবই সস্তা একটা জিনিস। আর কি আছে? এক্সপ্রেসও আছে, মানে এক্সপ্রেসও তো আমাদের হোটেলে। এটা কি? আই ডোন্ট নো এটা কি। হচ্ছে দেখি কি নিয়েছো তুমি? এটা নিয়েছো একটা ওটসের ড্রিঙ্ক। ওকে, এন্ড একটা পেপসি। জিরো গেল ছিল, বাট আমি নেইনি। এটা সম্ভবত কোন দেশের? ও, এইটাও তো কোরিয়ান পেপসি। তোমার আজকের দিনটা কেমন গেল? আজকের দিনটা আমার কাছে মনে হয় আমরা একটু দেরি করে ফেলেছি। আর একটু আগে আগে উঠলে ভালো হতো, বাট আমরা আসলে খুব টায়ার্ড ছিলাম। দ্যাটস ওয়াই উই কুডন্ট মেক ইট ইন মর্নিং। কালকে তো আমরা অনেক বৃষ্টিতে ভিজলাম। হ্যাঁ, ইট ওয়াজ ড্রিজলিং। টেম্পারেচারটা আসলে ছিল 17 ডিগ্রি সকালবেলা, আর রাতের বেলা ছিল টেম্পারেচার অলমোস্ট 12 to 13 ডিগ্রি। অনেক ঠান্ডা লেগেছে, বাট সেজন্য আজকে ওয়েদারটা খুবই ভালো। সকালবেলা ইট ওয়াজ 23-24 যখন আমরা বের হয়েছি। এখন মনে হয় একটু 20-এর দিকে আছে। সো তুমি টোটাল ট্রিপটা কেমন এনজয় করছো? তোমার কি মনে হয় যে আর কি করলে ভালো হতো? আমার কাছে মনে হয় এখনো ওই যে একটা প্লেসে যেখানে যে নর্থ কোরিয়া দেখা যায় সেটা দেখা বাকি। সেটা না দেখতে পারলে আমরা একটা বড় জিনিস মিস করবো। এনসোল টাওয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট টু সি। এখন তো আমরা ইনসোল টাওয়ারে যাবো, এখন রাতের বেলায় যাবো। ইনসোল টাওয়ার তোমার রাতেও দেখা যায়, হয়তো তুমি উপর থেকে ভিউটা পাবা না, বাট তুমি দেখতে পারবা। আমার কাছে মনে হয় যে আজকে এনসোল টাওয়ারে যাওয়ার থেকে গাংনামে যাওয়াটা বেটার। আর গাংনামে সব থেকে বড় অলিভিয়া আছে। আজকে মনে হয় শপিং করতে পারবো না, কারণ আমরা ইনসাডং যাবো, আর যে সময় পাই সিওল টাওয়ারে বাড়ি থেকে দেখবো। তুমি চশমা দিয়ে কি করতেছো? আমি একটু ভিডিও করছিলাম। 7-Eleven থেকে ড্রিঙ্কস খেয়ে বের হলাম। এই এসকেলেটর দিয়ে নিচে গেলেই জংগাক স্টেশনের আন্ডারগ্রাউন্ড শপিং সেন্টার আর সাবওয়ে লাইনের মেট্রো কানেক্টেড। কোরিয়াতে এমন আন্ডারগ্রাউন্ড শপিং সেন্টারের সাথে মেট্রো স্টেশন খুবই কমন। ও, এখানে একটা অলিভিয়ান আছে, যাবে? এখন যাবে? আমি জানি তুমি তো অলিভিয়াঙে যাবা। আমি তো কিছু বলিনি, আমি চুপ করেছিলাম। এই বিল্ডিংটা কি? এটা সুন্দর লাগছে না? আমরা এখন ইনস্টাডেন্ট কালচারাল স্ট্রিট এসেছি। ইতিহাস যত অন্ধকারই হোক না কেন, সংস্কৃতির আলো সবসময় মানুষকে ফিরে পথ দেখায়। ইনসেডং কালচারাল স্ট্রিটে হাঁটতে হাঁটতে আমি বুঝলাম এই রাস্তাগুলো শুধু ভ্রমণের জায়গা না, প্রতিটা কর্নারে ইতিহাস আর মানুষের মিলন। এই ইনসেডং এ বিভিন্ন হ্যান্ডবক, মানে ওই যে পার্টিকুলার ড্রেসগুলো যেগুলো পরে পরে মানুষ প্যালেসে ঘুরতে যায়, ছবি তুলে, ভাড়া নেবার দোকান আছে। এখানে নারী পুরুষ উভয়ের জন্য হ্যান্ডবক পাওয়া যায়। মজার ব্যাপার হলো এখানে রাস্তার পাশে পাশে হঠাৎ কিছু না কিছু পারফরমেন্স হোপিং করে। হাঁটতে হাঁটতে হঠাৎ রাস্তার মাঝে কার্ড দিয়ে মেবি ম্যাজিক টাইপ কোনো গেম চলছে, আর সবাই দাঁড়িয়ে দেখছে। Got you the way I do. আরেকটু হাঁটার পর আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখলাম।
রাস্তার মাঝে ড্যান্স হচ্ছে, মনে হচ্ছে নাচতে নাচতে একটা গল্প বলছে। এনসডং সোলের ঐতিহ্যবাহী এরিয়া। জোসিয়ান যুগে এটা শিল্পী, সংস্কৃতিমনা মানুষ আর বৌদ্ধ সংস্কৃতির সাথে যুক্ত অনেক মানুষেরা একত্রিত হবার কেন্দ্রবিন্দুর স্থল। আজকের ইনসডং কোরিয়ান আর্ট গ্যালারি, হস্তশিল্প, ট্র্যাডিশনাল খাবার, ছোট ছোট চা ঘর এসবের জন্য ফেমাস। আগে কে ড্রামাগুলোতে এই ওয়াকিং সিনগুলো দেখে ভাবতাম এত হাঁটার সিন কেন থাকে। এখন বুঝতে পারছি এই শহরটাতে রাতে হাঁটলে অন্য রকম লাগে। প্রতিটা কর্নারে কিছু না কিছু অ্যাক্টিভিটিস চলছে। ইনসডং এর অনেক বিল্ডিং এর এন্ট্রান্স বা সামনে ট্র্যাডিশনাল ডিজাইনের উডেন স্ট্রাকচার থাকে। এই বিল্ডিং এর দ্বিতীয় তলায় একটা GS25 কনভেনিয়েন্স স্টোর পেলাম। চিকেন কিছু আছে? এটা চিকেন? হ্যাঁ, এটা তো ভালো। এটার মধ্যে কি কি আছে? কিচ্ছু নাই, কিছু নাই। 3 পিস চিকেন আছে। এটা কত দেখতো, লেখা আছে নাকি এখান থেকে কোরিয়ান স্টাইল ফ্রাইড চিকেন নিলাম। এই রাতে স্টোরগুলোতে চিকেন ফ্রাই পাওয়া লাকের ব্যাপার। কোরিয়াতে কনভেনিয়েন্স স্টোরগুলোতে এই খাবার ভীষণ জনপ্রিয়। এখানে রেস্টুরেন্টের স্টাইলে বসার জায়গা আছে। এই বসার জায়গাগুলোতে সব সময় মানুষের ভিড় থাকে। আমার পেছনের টেবিলে একটা ফ্যামিলি স্ন্যাক্স খাচ্ছে। আমরা পার পার্সন একটা চিকেন স্কিউয়ার আর কাটসু স্টাইল চিকেন ফ্রাই নিয়েছি। আর এইটার নাম হচ্ছে কাটসুকে বলে চিকেন কাটসু, ওরা চিকেনকে বলে চিকেন স্কিউয়ার। দাম পড়েছে 2500 ওন, কাটসুর দাম 3600 ওন। খাবারগুলো এত ফ্রেশ আর টেস্টি ছিল। তিশাকে পাঠিয়ে যা ছিল ফ্রাই আইটেম সব নিয়ে এসে খেলাম। এরপর দুইজন দুইটা স্ট্রবেরি আইসক্রিম নিলাম। লালা ইট লুকস গুড। খেয়ে দেখো কেমন। সুপার 2500 করে, একটা 2500 2500 করে, 250 সামথিং। আমার কাছে মনে হয় আমার কোরিয়া খাওয়া এখন পর্যন্ত এটা বেস্ট আইসক্রিম। হোয়াট অ্যাবাউট ব্লুবেরি? ওই থেকে এটা বেশি মজা। কোরিয়াতে চকলেট আইসক্রিম খাবার না, এটার মধ্যে একটু ইয়োগার্টি ভাব। এটার মধ্যে ইয়োগurt আছে, খুবই টেস্টি। খাবার শেষ করে হোটেলে ব্যাক করার জন্য বের হলাম। সামনে ওই সেম প্লেসটায় যেখানে আরেকজন আর্টিস্ট ডান্স করছিল, ওখানে এখন আরো দুইজন আর্টিস্ট পারফর্ম করছে। মেয়েটা অপেরা গাচ্ছে। ইনসডং এর এই অভিজ্ঞতা কোরিয়ায় ঘুরতে আসলে অবশ্যই নেবেন, তবে রাতেই এই এরিয়া জমজমাট। মেট্রো করে হোটেলে ফেরার পথে একটা কাপলকে দেখলাম। মেয়েটা ড্রাঙ্ক হয়ে পড়ে যাচ্ছে। কোরিয়াতে এই ধরনের আচরণ এই মেট্রোতে খুব রেসপেক্টফুল বিহেভিয়ার না, তবে মানুষজন খুব পোলাইট। এই বিষয়টা তারা খুব ভালোভাবে না নিলেও সবাই এই বিষয়গুলোকে পার্সোনাল হিসেবেই দেখে। ওদের ব্যবহার রেসপেক্টফুল আর অ্যাটিটিউড খুব পোলাইট। মেট্রোতে এই অপ্রত্যাশিত দৃশ্যটা দেখেই আজকের দিনটি শেষ হলো। আবার দেখা হবে নতুন কোনো ট্রাভেল ব্লগে
নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো জায়গায়।